এখন রামপুরহাট হাই স্কুল বীরভূম এই যে সেটটি তার 1 এবং 2 দাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 1-এর 1 নম্বরে বলেছে কোনো পাউরুটির 1/5 অংশ নষ্ট হওয়ার অর্থ। আমাদের এটা শতকরা বের করতে হবে। তাহলে কি করব, আমাদের 1/5 অংশকে শতকরা বের করতে গেলে 1/5 গুণ 100% আমরা দিব। তাহলে 5 দিয়ে এটা কাটলে কত হবে 20, তার মানে 20%। অপশানটা হবে আমাদের কত, বি নাম্বার অপশানটা। তারপরে 2 নম্বরে বলেছে 3/4 মধ্যে 1/16 কতবার আছে। তাহলে আমরা কি করব, 3/4কে 1/16 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কি হবে, 3/4, এই ভাগটা গুণ করে উল্টো হয়ে যাবে, তাহলে এখানে হবে 16/1। 4 দিয়ে এটা কাটলে 16কে 4 হবে, অর্থাৎ এখানে 12 হবে। তার মানে 3/4 মধ্যে 1/16 12 বার আছে। অপশনটা আমরা পেয়ে যাব সি নাম্বারে। 3 নম্বরে বলেছে 0.002 কিমিকে আমাদের বের করতে হবে মিটারে। দেখো কিলোমিটার মানে 1 কিলোমিটারে 1000 মিটার, তাহলে আমাদের কি করতে হবে, 0.0002কে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা মিটারে হয়ে যাবে। এবার গুণ করলে কি আসলো, 1 2 3, 3টে শূন্য দাও, তারপরে আসছে 2, এবার 1 2 3, আরও এদিকে শূন্যগুলো বসিয়ে দাও, 1 2 3, আর একটা শূন্য এখানে। এবার 0.1 2 3 4 ঘর, 1 2 3 4 ঘর এখানে হলো। তাহলে এটা কি হলো, আমাদের সমান চিহ্ন হবে 2 মিটার, অর্থাৎ 0.2 মিটার। অপশান আমাদের কী হবে, এটা অপশান হবে সি নাম্বারটা। তারপরে বলেছে দুটি সংখ্যার গুণফল 360 এবং তাদের গসাগু 9 হলে সংখ্যা দুটির লসাগু কত। আমরা কি জানি, লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল কত, 360, এখানে গসাগু কত, 9 দিয়ে এবার ভাগ করে দাও এটাকে, 4 নং 36 শূন্য একটা, তার মানে সংখ্যা দুটির লসাগু হচ্ছে 40। এবার 5 নম্বরে বলেছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি, তার পরিসীমা এবং ক্ষেত্রফলের মধ্যে অন্তর কত বা পার্থক্য কত। তাহলে পরিসীমা কী হবে, পরিসীমা হচ্ছে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তার মানে হচ্ছে 16 সেমি। আর ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফল বাহুর স্কোয়ার বা বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে কী হবে, বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য মানে 4 গুণ 4, তার মানে এখানে হচ্ছে 16 বর্গ সেমি। এবার পার্থক্য করতে বলছে, অর্থাৎ পরিসীমা বা ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য কী আছে, এখানে 16 এখানেও 16, তার মানে 16 বিয়োগ 16, তার মানে হচ্ছে 0, মানে কোনো কিছুই পার্থক্য নেই, সমান সমান। এবার 2-এর 1 নম্বরে বলেছে 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা হলে 2.5 কিগ্রা ডালের দাম কত হবে। তাহলে আমরা এটা কি করব, এটা আমাদের গুণ করতে হবে। যেহেতু 1 কিগ্রা ডালের দাম যদি 62.50 টাকা হয়, 2.5 কিগ্রা ডালের দাম বেশি হবে, অর্থাৎ এখানে 2.50 গুণ করব আমরা 2.5, এখানে হয়ে যাবে টাকা। এটা গুণ করলে আমাদের দাঁড়াবে কত, 1 5 6 2 5 0। এবার যেহেতু দেখো 3 ঘর পর 1, এখানে 2, তাহলে 3 ঘর 1 2 3, তার মানে এটা আমাদের কত হলো, এটা হয়ে গেল আমাদের 156.25 টাকা হয়ে গেল। এবার আমাদের কি বলেছে, দাদা মাছ, 2 নম্বরটাতে বলেছে দাদা মাছ কিনেছে 877.50 টাকার, 1 কিগ্রা মাছের দাম যদি 175.50 টাকা হয়, দাদা কত মাছ কিনেছে। তাহলে আমাদের কি করতে হবে, মোট টাকাটাকে 1 কিগ্রা মাছের দাম দিয়ে ভাগ করতে হবে। তার মানে 877.50, তাকে ভাগ করবো আমরা 175.50 দিয়ে। এখানে দশমিকের ঘর দুজনেরই সমান আছে, দশমিকটা উঠে গেল, আমরা কাটলে এখানে 5 পাবো। তার মানে দাদা 5 কিগ্রা মাছ কিনেছে। এবার 3 নম্বরে বলেছে শতকরা প্রকাশ করে তাকে আমাদের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে শতকরা প্রকাশ করতে হবে আগে আমাদের, এখানে মানটা কি আছে, 1/2 7/4 3/5। এই 1/2কে যখন আমরা শতকরা প্রকাশ করব, তাহলে 1/2 গুণ 100%, 2 দিয়ে কাটলে এটা কত হবে 50, তার মানে এখানে কত হলো 50%। দ্বিতীয়টা 7/4 আছে, তাহলে 7/4 গুণ 100, 7 দিয়ে এটাকে কাটো, এখানে হবে 25, 4 25 100, 7 দিয়ে কাটলে কত হবে, 5 7 35, 5 হাতে থাকলো 3, 7 দুগুণে 14 আর 3 17, তার মানে 175%। 3/5 আছে, তাহলে 3/5 গুণ 100, তার মানে 5 দিয়ে এটাকে কাটো, এখানে হবে 20, 3 20 60%। এবার বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রমে মানে কি, ছোট থেকে বড়, তাহলে ছোট কত 50%, তাহলে আমরা লিখবো 1/2, তারপরে হবে 60%, 3/5, তারপরে হবে সবশেষে হবে বড়টা, অর্থাৎ 7/4, তাহলে এখানে আমরা লিখবো 7/4।
এবার আমাদের বলেছে 5 নাম্বারটা বলেছে লসাগু করতে। এখানে কি আছে 6 টাকা 50 পয়সা, 5 টাকা 20 পয়সা এবং 7 টাকা 80 পয়সা। আমরা কি করব, এটাকে আগে পয়সায় বের করব। 6 টাকা 50 পয়সা, 1 টাকা 100 পয়সা হলে 6 টাকা 600 পয়সা, আর এখানে 50 পয়সা, তার মানে এখানে হচ্ছে 650 পয়সা। তাহলে এখানে হবে 5 টাকা 20 পয়সা মানে এখানে হচ্ছে 520 পয়সা। 7 টাকা 80 পয়সা মানে হচ্ছে 7 টাকা 80 পয়সা হচ্ছে 780 পয়সা। এবার এই সংখ্যাগুলোকে নিয়ে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে এখানে 650, 520 আর হচ্ছে 780। এটাকে লসাগু করলে কী হবে, প্রথমে দেখো সবগুলোই 0 0 আছে, তার মানে 2 দিয়ে ভাগ করা যাবে। 3 দুগুণে 6, এখানে হবে 325-এ 650 হবে। এখানে হবে কি 260-এ 520 হবে। এখানে কি হবে 3 দুগুণে 6, 1 5 হলো, 9 দুগুণে 18, একটা 0। আবার আমরা দুবার দিতে পারবো, দুটো 0 আছে এখানে, দুবার দিলে 375 এখানে নেমে গেল। এবার এখানে আসবে 13 দুগুণে 60, অর্থাৎ একটা 0 আসবে সাথে। আর এখানে 2 একে 2, এখানে 9 দুগুণে 18, 5, 195। এবার আর কিন্তু যাচ্ছে না, এবার আমরা 5 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 5 7 35, 2 বাঁচবে। তাহলে এখানে 5 5 25, 75 হলো। এখানে যখন আমরা এটা 75 নয়, ভুল হলো, 325, এখানে 325ই হবে, কারণ আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে এটা 5 6 30, এখানে 6 হবে। আর এখানে 5 5 25 হলো। এখানে ভাগ করলে 5 দুগুণে 10 আর 5 6 30। এখানে 5 দিয়ে ভাগ করলে 3 5 15, 4 বাজবে 45 হলো, 5 নং 45। এবার আমরা কী করবো, এটাকে 13 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 5 13 65, 13 দুগুণে 26, 3 13 39। তাহলে লসাগু কত হচ্ছে আমাদের, অতএব লসাগু সবগুলো সংখ্যা গুণ করব, 2 গুণ 2 গুণ 5 গুণ 13 গুণ 5 গুণ 2 গুণ 3। এটা আমাদের কিসে আসবে, পয়সায় আসবে। তাহলে এখানে আমরা লিখব পয়সা। এবার এগুলো সব গুণ করো, 2 দুগুণে 4, 4 5 20, 20 সঙ্গে 13 গুণ করলে 260, তার সঙ্গে 5 দুগুণে 10, 3 10 30, 30-এর সঙ্গে 260 গুণ করলে এখানে হবে 7800 পয়সা। এই 7800 পয়সাটাকে আমরা যখন টাকায় বের করবো 100 দিয়ে ভাগ করে দেবো, তার মানে এখানে হবে 78 টাকা। তার মানে লসাগু কত হলো আমাদের, 78 টাকা। এবার 4 নম্বর প্রশ্নটিতে বলেছে যে আমি দাদার থেকে 4 বছরের ছোট, দাদার বয়স x বছর হলে আমার বয়স কত। তাহলে আমি দাদার থেকে ছোট কত, 4 বছরের, দাদার বয়স x বছর, আমার বয়স কত হবে, দাদার থেকে 4 বছরের কম হবে, তার মানে x বিয়োগ 4 বছর। এবার 5 নম্বরে বলেছে বৃত্তের প্রতিসমরেখা কী হবে। বৃত্তের প্রতিসমরেখা এখানে আমরা লিখব অসংখ্য, কারণ এটা নির্দিষ্ট কোনো নেই। আর সমবাহু ত্রিভুজের প্রতিসমরেখা এখানে হবে 3টি। আর 7 নম্বরে বলেছে চাঁদার সাহায্যে 105 ডিগ্রি অঙ্কন করো। এটা তোমরা করতে পারবে, চাঁদার থেকে করে নেবে।